কাউনিয়া কলেজ কাউনিয়া কলেজ ও মাওলানা ভাসানী আদর্শ কলেজ কাউনিয়া কলেজ ও মাওলানা ভাসানী আদর্শ কলেজের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি ঢাকা শারীরিক শিক্ষা কলেজে। এই কলেজে এখন বাংলাদেশ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আমি এই জায়গায় খেলা দেখতে আসছি এবং খেলা চলতেছে। আপনাদের আমি খেলা সম্পর্কে বিভিন্ন জিনিস দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন এই আয়োজন। যেমন একমত হবেন আমার সাথে। দুই দলই দুটা করে শট নিয়েছে এবং দুটাতে স্কোর করেছে। ময়মনসিংহ দুইটা, ঝালকাঠি দুইটা। আরে ভাই হাসান মেরে খেলে দিতে সাইফুল্লাহ ইজি ভাই রে ভাই কল বস শাবাশ শাবাশ। জেলা ক্রীড়া অফিসার যারা রয়েছেন, প্রত্যেকটা জেলার জেলা ক্রীড়া অফিসার এখানে রয়েছেন আজকে, এবং তারাও অক্লান্ত পরিশ্রম করে শেষ মুহূর্তে এসে সেখান থেকে ভাগ্য সহায় হয়েছে ঝালকাঠির দুই টাইমের খেলা। এরপরে পেনাল্টি শুট আউটে 4-3 ব্যবধানে ওপেনিং ম্যাচে জিতে গেল ঝালকাঠি এবং তারা উত্তীর্ণ হলো কোয়ার্টার ফাইনালে। শেষ 8-এ উঠে গেল ঝালকাঠি। ইয়াকুব মল্লিক ভাই একটু স্টেজের সামনে চলে আসবেন। সেখানে একেবারে বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন সাগর সরকার। অত্যন্ত বিপজ্জনকভাবে তাকে অবৈধভাবে ট্যাকল করা হলো। সাইড ট্যাকল পড়ে গেছেন এবং সাথে সাথে রেফারি একেবারে কাছেই ছিলেন, নিকটেই ছিলেন, সাথে সাথে পেনাল্টির বাঁশি থেকে বাজিয়েছেন। 2-0 এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ ময়মনসিংহের। ওয়াও, ময়মনসিংহ শুরুতে কিন্তু লিড করছিল ঝালকাঠি। বেশ অ্যাটাকিং ফুটবল। আরো একবার সরাসরি টার্গেটটা পোস্টে, গোলকিপার অবশ্য সতর্ক ছিলেন অপূর্ব দাস। সরাসরি তার কাছে লম্বা করে ভলি, নাকের ডগায় বল, চমৎকার হেডার। মধ্যমাঠে বল দখলের লড়াই দুই দলের মধ্যে। ময়মনসিংহ নিজেদের কন্ট্রোলে রেখেছেন এখন পর্যন্ত। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাকে যাবার চেষ্টায় কাউসার, সেখান থেকে আরো একবার ময়মনসিংহ, চমৎকার একটা বলের সাপ্লাই। কাউনিয়া কলেজ ও মাওলানা ভাসানী আদর্শ কলেজ কাউনিয়া কলেজ ও মাওলানা ভাসানী আদর্শ কলেজের খেলোয়াড়দের মাঠে আসার জন্য অনুরোধ করছি।